হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি। তো এখানে আমি মুরগিগুলো কেটে নিয়েছি। তো এই মুরগিগুলো দিয়ে আজকে আমি চিকেন বিরিয়ানি করব। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দেন হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচি আমি এখন সবগুলো দিয়ে দিলাম। তো এটা এখন আমি ভালো করে ভেজে নেব। তো দেখুন আমার কিন্তু পেঁয়াজগুলো কিন্তু ভাজা করা হয়ে গেছে। তো এখানে আমি কতগুলো পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছি। দেন এখানে আমি এখন পানি দিয়ে দিব। তো এখানে হচ্ছে আমি এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিব এবং রাঁধুনি বিরিয়ানির মশলাটা আমি এখানে পুরোটা 1 প্যাকেট দিয়ে দিব। তো পুরোটা আমি দিয়ে দিয়েছি। এখন এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। এখানে হচ্ছে তেজপাতা এবং গরম মশলা আমি সাথে অ্যাড করে দিব। তো আমি অ্যাড করে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো স্বাদ মতো লবণটা দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব। তো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখানে হচ্ছে আমি কেটে রাখা মাংসগুলো দিয়ে দিব একে একে সবগুলো। তো দেখুন এখানে কিন্তু আমি সবগুলো মাংস এখানে দিয়ে দিয়েছি। তো এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটা আমি এখন সুন্দর করে কষিয়ে নিব। এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে নিব। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর ঢাকনাটা উঠিয়ে নিব। তো দেখুন আমার মাংসটা কিন্তু অনেক সুন্দর কষানো হয়ে যাচ্ছে। তো এটা আমি ভালো করে একদম কষা করে কষাবো। তো দেখুন আমার মাংসটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। তো এখানে আমি একটা পাতিলে তেল দিয়ে দিয়েছি এবং গরম মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি পুরো চাউলটা দিয়ে দিব। তো দেখুন আমার পুরো চাউলটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এটা আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। দেন হচ্ছে এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটাটা আমি অ্যাড করে দিলাম। তো আদা রসুন বাটা দিয়ে এটা ভালো করে এটার সাথে মিশিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো দেখুন আমি এখানে কিন্তু পরিমাণ মতো পানিটাও আমি দিয়ে দিলাম। দেন হচ্ছে এটা আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিব যাতে কোথাও এটা চাউলটা লেগে না থাকে। তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দর বলক এসে গেছে। তো এখন আমি কষিয়ে রাখা যে মুরগির মাংসটা সেটা এখন আমি দিয়ে দিব সবগুলো। তো দেখুন এটা আমি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটা আমি ভালো করে এটার সাথে মিক্সড করে নিব। ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে নিচে কোথাও লেগে না থাকে বা সাদা অংশ কোথাও না থাকে। তো এখানে হচ্ছে আমি টক দই এখানে দিয়ে দিলাম উপরে। তো দেখুন আমার কিন্তু বিরিয়ানিটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো এটা আমি একটু টক দই দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব ভালো মতো মিশার জন্য। তো এখানে আমি পেস্ট বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো এখানে দিয়ে দিব। আলহামদুলিল্লাহ আমার কিন্তু বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে। তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগছে এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।